আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে বিকেলে নাস্তার আয়োজন চলছে। তো বিকেলের নাস্তা মানেই হচ্ছে আমাদের বাসায় ভরপুর কিছু হতেই হবে। আর ভারী কিছু করলে বিকেলের নাস্তাটা তারা সবাই খুব বেশি পছন্দ করে। রাতের খাবার ওরা অনেকেই খায় না, যেমন মনে করেন আমার শাশুড়ি আর হচ্ছে ওর বাবা রাতের খাবার কিন্তু খায় না। তো বিকেলে আমার নাস্তা বানাইতেই হয়, এই একটা অবস্থা। তো এই তো নুডলস আজকে বিকেলের জন্য নাস্তা করে নিচ্ছি আর মানে রেডি করে নিচ্ছি আর কি। নুডলসটা আমাদের বাসার সবারই পছন্দ, ছোট বলেন বড় বলেন সবারই। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে, তবে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর কি। তো বাচ্চাদের জন্য অত জাল দিয়েও খেতে পারি না। তো এই তো আমি নুডলসের মশলা সাথে টমেটো আর পেঁয়াজ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম একটু সস। তো সস দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে এখন আমি দিয়ে দিলাম নুডলসটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, আর নুডলসের সেদ্ধর সময় আমি দিয়ে দিয়েছিলাম আলু আর হচ্ছে গাজর। তো সব কিছু দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে এখন ছেঁকে নিয়েছি। তো এই তো নুডলসটা আমি দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। আর নুডলস তো আমরা সবাই মোটামুটি রান্না করতে পারি, তবে আমার থেকেও ভালো আপনারা পারেন, আমি সেটাও জানি। আমি যতটুকুই পারি বা আমি যেভাবে রান্না করি তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো এই তো সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর আমি এখন কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম দেওয়ার পর আমি এখন ডিমও দিয়ে দিব। দুইটা ডিম আমি আগে থেকেই আলাদা একটা ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। তো এখন সেই ডিমটা একটু ঝুরা ঝুরা করে এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম আর কি। আজকের নুডলসটা কিন্তু খেতে একদম দারুণ হয়েছিল। তো যা সবাই খেয়েছে আর বলল, তো অনেক মজাই হয়েছিল। তো আজকে বিকেলের নাস্তায় নুডলস ছিল, সাথে ছিল তো চা। চা তো থাকবেই। তো রান্না করা তো শেষ, এখন খেয়ে নেওয়ার পালা। আর খেয়ে বলবে যে আমার আজকে নুডলস রান্নাটা কেমন হয়েছে। তো প্রথমে আমার শাশুড়িকে দিলাম, তো আমার শাশুড়ি খেয়ে তো বলল যে না, আজকে নুডলস রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে এরকম টাইপের রিভিউ পেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।